আমার নবীজি শুধু তিনি সমাজের নেতা ছিলেন না, শুধু একটা গ্রুপের নেতা তিনি ছিলেন না, দেশও চালিয়েছেন, সবকিছুর নেতৃত্ব দিয়েছেন। সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীর জীবদ্দশায়। বদর যুদ্ধে 14 জন সাহাবী, উহুদ যুদ্ধে 70 জন সাহাবী সংগ্রাম করতে গেছেন, জিহাদ করতে গেছেন, শাহাদত বরণ করেছেন। শহীদদের জানাজার নামাজের দায়িত্ব পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন দল আপনি করতে গেলেন, দল করতে গিয়ে মরে গেলেন। নেতা তো উজুই পারে না, উজু করতে পারে না, জানাজা পড়াবে কেমনে? কি বিপদ না নিরাপদ? বিপদ না নিরাপদ? একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আমার নবীজি বদর যুদ্ধের সব সাহাবীর জানাজার নেতৃত্ব দিয়েছেন, উহুদ যুদ্ধের সব সাহাবীর জানাজার নেতৃত্ব দিয়েছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিজ হাতে কবরস্থ করেছেন। একজন সাহাবী তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুলের কারণে নিজের আপন চাচা তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। বলতেছে, তুই নাকি ইসলাম কবুল করেছিস? আমি ইসলাম কবুল করেছি। তুই কি জানিস তোর সমস্ত সম্পদগুলো আমি জোর করে নিয়ে নেব? তোর বাপ মারা গেছে, আমি তোকে বড় করছি। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বললেন, চাচা জোর করতে হবে কেন? আমি যে ঈমান নামক দৌলত পেয়েছি তার কাছে এই সম্পদগুলো কিছু না। আপনাকে জোরাজুরি করার দরকার নাই, সমস্ত সম্পদগুলো আমি আপোষে আপনার হাতে আমি তুলে দিলাম। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে গায়ের জামাটাও খুলে নিয়েছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, বিবস্ত্র করে। সাহাবীটা শীতের কাল, এমন সময় মার দরজায় গিয়ে নক করে বলছে, মা শোনো, আমার চাচা আমার কাছ থেকে সমস্ত সম্পদ শুধু নিয়ে নেয় না, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও আমার মা, দেখো তো ছোট্ট একটা চাদর আছে কিনা, কোনো কাপড় আছে কিনা, আমার সতরটা কোনো মতো আমি ঢেকে ফেলি। কোনো মতো সতরটা ঢাকলেন, সতরটা ঢেকে ফেলি। মাকে লক্ষ্য করে বলছেন, ও আমার মা, আমি এখন কোথাও থাকবো না, আমি চলে যাচ্ছি মদিনার দিকে, নবীর দরবারের দিকে আমি রওনা দিলাম। ওই সাহাবীর বাড়ি হলো মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। পায়ে হেঁটে রওনা দিয়েছেন, শূন্য দেহে রওনা দিয়েছেন, নগ্ন দেহে রওনা দিয়েছেন, কোনো মতো সতরটা ঢেকেছেন। নবীর দরবারে গিয়ে পৌঁছে গেলেন যে সময়, ফজরের একটু পর পর দরজায় গিয়ে কড়া নাড়তেছেন এই মাজলুম সাহাবী, পরিবার কর্তৃক জুলুমের শিকার হয়েছেন। দরজায় যখন ডাক দিলেন, দরজায় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কড়া নাড়লেন। নবীজি দরজা খুললেন, খুলেই দেখেন গায়ে পায়ে কোনো কাপড় চোপড় নাই, সতর ঢাকা ছাড়া। শীতবেলা, শীতের কাল, থরথর করে কাঁপতেছে সেই সাহাবী। কিছু জিজ্ঞাসা করলেন না, ভিতরে গেলেন। নবীর ব্যবহৃত বরকতি নিজের গায়ের দুটা জুব্বা তিনি হাতের মধ্যে করে নিয়ে এসে বললেন, ও আমার প্রিয় সাহাবী, এই দুইটা জুব্বা আমি তোমার হাদিয়া দিলাম। কার জুব্বা? সম্মান কমে গেল না বেড়ে গেল? বেড়ে গেল। আমার নবীজি বললেন, এখন বলো তোমার কি হয়েছে বলো। হুজুর, ইসলাম কবুল করেছি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সব সম্পত্তিগুলো নিয়ে নিয়েছে। আমার কোনো দুঃখ নয়, কারণ পৃথিবীর সব দরবার ছাড়বো, কিন্তু নবীর দরবার আমি ছাড়বো না। সব নেতৃত্বকে মাইনাস করে ফেলবো, কিন্তু নবীর নেতৃত্বকে মাইনাস করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ও আমার সাহাবী রে, তোর মনের চাওয়াটা কি বল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য যে দোয়াটা করবেন আমি তাতেই খুশি হয়ে যাব। রাসূল তার জন্য দোয়া করে দিচ্ছেন, আল্লাহ এই সাহাবী বড় মাজলুম, এই সাহাবীর রক্ত, এই সাহাবীর জানমাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বারবার চায় আমি যুদ্ধে অংশগ্রহণ করে রক্তাক্ত হয়ে আমি দুনিয়া থেকে শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। আপনি আমার জন্য এমন উল্টা দোয়া করেন, আমি তো শহীদ হব না। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, আমি তোর জন্য উল্টা দোয়া করি না, সোজা দোয়াই করেছি। ইসলাম গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে তোর, এই জন্য আমি দোয়াটা করলাম। তবে ইম্মা তাআলা ফিরাশিহি, তোর মরণ যদি বিছানাও হয়ে যায় তুই শহীদের দরজা পেয়ে যাবি রে।
যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি এই সাহাবীকে পাঠিয়ে দিলেন, যে সকল সাহাবীগুলো আমার নবীর ঘরের পাশে তারা অবস্থান করতে হালে সুফার সদস্য যারা ছিল তাদের মাঝে পাঠিয়ে দিলেন। সেই সাহাবী যখন কোরআন তেলাওয়াত করতেন, চিৎকার মেরে মেরে কোরআন পড়তেন, সাহাবীরা বিরক্ত হয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন সাহাবী আসছে, তার চিৎকার আওয়াজ আমরা বিরক্ত। রাসূল বললেন, শোনো, যে সাহাবী চিৎকার করে কোরআন তেলাওয়াত করছে তার তেলাওয়াতে বাধা দিও না, কারণ ইসলাম গ্রহণ করতে গিয়ে তাকে টোটাল দুনিয়া বিক্রি করতে হয়েছে। দুনিয়া বিক্রি করে সে ইসলামকে গ্রহণ করে নিয়েছে। সে চিৎকার করে কোরআন পড়ুক, বাধা দিও না। আমার নবীজি মদিনার মসজিদে কোন এক যুদ্ধে বের হলেন, যুদ্ধ শেষ করে ফিরে আসতেছেন, হঠাৎ করে নবীর কানে সংবাদ চলে আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ প্রচন্ড সুস্থ। রাসূল বলেন, ভালো করে খেদমত করো। 3 দিন পর বলা হলো, হুজুর আব্দুল্লাহ তোর পৃথিবীতে বেঁচে নাই। নবীজি কেঁদে ফেললেন, চোখে পানি চলে আসলো। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ জুলফাসাদাইনের জন্য তোমরা সুন্দর করে গোসলের ব্যবস্থা করে ফেলো, জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। জোরে কান সুবহানাল্লাহ। নেতা কাকে বলে দেখেন, নেতা তো এমন হতে হবে। আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, জানাজার আয়োজন করো। জানাজার আয়োজন করা হলো। রাসূল জানাজা শেষ করলেন, এবার পরে বলেছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? হুজুর ওই যে পাহাড়ের 2 চিপার মাঝখানে। রাসূল বলছেন, আমাকে নিয়ে যাও, তোমরা কেউ আব্দুল্লাহর লাশকে দাফন করতে পারবে না, আমি নিজে আব্দুল্লাহর লাশকে নিজের হাতে দাফন করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। যে নেতা আপনার দাফন করার এলেম রাখবে, যে নেতা আপনার জানাজা নামাজ পড়াতে পারবে, যে নেতা কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতের নেতৃত্ব দিতে পারবে, সেই নেতাই হবে আমার নেতা। ঠিক কিনা? সম্পর্ক করব দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আলোচনা চালাই। কোনো সমস্যা, কোনো অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবীজি আমার কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কবরের সামনে গিয়ে দাঁড়ায়া সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা কেউ তোমরা ভিতরে ঢুকবে না, কবরে নামবে না, আমি রাসূল নিজে নামবো কবরে। রাসূল কবরে নামলেন। কবরে নেমে কাদা কাদা কণ্ঠে রাসূল কাঁদতেছেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবজির বরকতি 2টা হাত সামনে গায়ে দিয়ে বলছেন, সাহাবীরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতের মধ্যে তুলে দাও। লাশটা তুলে দেওয়া হলো। নবীজি তার লাশটা ধরলেন, বলছেন, আমার আবু বকর আমার ডানে নামো, আমার ওমর আমার বামে নামো, তুমি মাথা ধরো, ওমর তুমি তার পা ধরো। নবীজি বুকের সাইডটা, পিঠের সাইডটা ধরে নিয়া কবরে শোয়া দিয়া বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকায় নৌকুচু করে বলছে, আসমানের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছে। এই আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে সব কিছু মাইনাস করে দিয়েছে। আল্লাহ, আমি এর মৃত্যু এই সময় পর্যন্ত আমি এই সাহাবীর প্রতি সন্তুষ্ট, তুমি আল্লাহ রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। এমন দোয়া যখন রাসূল করতেছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস চিৎকার মেরে বলছেন, আল্লাহ, আজকে আমি যদি জীবন্ত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে আমি যদি মরা সাদ বিন আবি ওয়াক্কাস হতাম, আব্দুল্লাহর জায়গায় যদি আমি লাশ হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নেতৃত্বের দিকে যেতে হবে যে নেতৃত্ব আমার আখিরাত পর্যন্ত কাজে লাগবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? অনেক তো কথা আছে, তেলাওয়াত করেছি যেখান থেকে সেখানের দিকে আস্তে আস্তে চলে যাই। আমরা সার্টিফিকেট নেব দুনিয়ার কোনো কারো কাছ থেকে না, আল্লাহর কাছ থেকে। আমাদের মূল সার্টিফিকেট নিতে হবে কার কাছ থেকে? আল্লাহ যদি আমাকে বলেন ইমানদার, এটাই সত্য, ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে বলেন আমি সিদ্দিক, এটাই সত্য। তাছাড়া পৃথিবীর কারো কথা সত্য হতে পারে? আসেন আল্লাহ আমার ব্যাপারে কি বলতে চান। আল্লাহ বলছেন, বান্দা আমি আমার দফতর থেকে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেব, চারিত্রিক সনদ দেব, যে চারিত্রিক সনদ তোমার হাতে পেয়ে গেলে তুমি ইজিলি জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমাকে সম্বোধন করবে, তোমাকে সম্বর্ধনা দিয়ে
জান্নাতের দিকে নিয়ে যাবে। এমন দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সূরাতুল হুজুরাত থেকে আমি তেলাওয়াত করেছি। সূরাতুল হুজুরাত। হুজুরাত হলো এমন একটা সূরা, যে সূরাটা হলো একটা আদবের সূরা। শিষ্টাচার, আদব, আখলাক এটা সুন্দর করার জন্য এদেশের সমস্ত শিক্ষা সিলেবাসে এটা বাধ্যতামূলক দেওয়া দরকার ছিল, কিন্তু তা কি আছে? আসতে বলবেন না, তা কি আছে? আচ্ছা বলেন তো, কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা, তারা শিক্ষক তাদেরকে শাসন করে না ছাত্র শিক্ষককে শাসন করে? এটা ভালো করে বলবেন। মানে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? ছাত্র শিক্ষককে পিটাকে সোজা হন, কি হন? সোজা হন। আচ্ছা, এই চিত্র কি আপনি কোনোদিন মাদ্রাসায় দেখেছেন? আসতে বলেন, মাদ্রাসায় দেখেছেন? বরঞ্চ দেখেন তো নয়, অবশ্যই এরকমও হয়। আমার কাছে একটা নালিশ আসলো একদিন। একজন এসে বলতেছে, হুজুর আমি শখ করে ছেলেটাকে মাদ্রাসায় দিছিলাম, কিন্তু মাদ্রাসার ওস্তাদ তাকে এমন মারা মারছে লুঙ্গি খুলে গেছে। তো বললাম, লুঙ্গি খুলছে, মারতে মারতে লুঙ্গি খুলে গেল, জুব্বা কি ছিল? কে জুব্বা ছিল? কে জুব্বা থাকলে তো সমস্যা নেই নাকি? জুব্বা থাকলে কি সতর চলে গেছে? শোনেন, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। আজকে শিক্ষক ছাত্রকে দেখে, ছাত্র শিক্ষককে দেখে ভয় পায় না শিক্ষক ছাত্রকে দেখে ভয় পায়? বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, যেখানেই বলেন, একটা কিন্তু ভীতি কাজ করছে এখন। শিক্ষকরাই ভয় পায়। কেন? শাসনের দরকার আছে না নাই? বাবা মা সন্তানকে নামাজ পড়ানোর জন্য ডাকে না, অথচ রাসূল বলেছেন 7 বছর বয়সে বলতে হবে নামাজ পড়ো। কি নামাজ পড়ো? 10 বছর বয়সে কি এই সুর হবে? পড় নামাজ, পড় পড় নামাজ। বিল আসা, লাঠি দিয়া পিটাতে বলেছেন রাসূল। শাসন দেখাও, ভয় দেখাও। মানে ওরকম গরুর মেতে পিটন না, আবার ভুল বুঝবেন না। আবার হুজুর তো পিটাতে কইছে, পিটাতে পিটাতে মেরে ফেলে দেবে, এরকম না। তাহলে যে পিতা মাতা তার সন্তানকে নামাজের জন্য অর্ডার দিতে পারে না, সে পিতা কি যোগ্য না অযোগ্য? যোগ্য না অযোগ্য? ফজরের সময় যে পিতা মাতা তার সন্তানকে জেগে তুলতে পারে না, যে পিতা মাতা 10 বছরের সন্তানকে, যে পিতা মাতা ফজরের সময় জেগে তুলতে পারে না, সে অযোগ্য পিতা, অযোগ্য মাতা। তাহলে সন্তানকে দোষ দিবেন? শুধু সন্তানকে দোষ দিলে হবে না, বাপ মারও দোষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসায় কিছু দ্বীনি শিক্ষার চর্চা চলছে, এর মাঝে বিভিন্ন ষড়যন্ত্র আছে। কেন ঢুকানো হবে ট্রান্সজেন্ডার? কেন ঢুকানো হবে ওই সমস্ত সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে? ক্লাস 9-10 সিলেবাসের ওই ক্যারিকুলামে ঢুকানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে ইসরায়েলের মানচিত্র। বলেন তো, ইসরায়েল বৈধ না ফিলিস্তিন বৈধ? বৈধ রাষ্ট্র কোনটা বলেন? আমাদের বন্ধুকে বলেন, ইসরায়েল হলো ভাড়াটিয়া। ইসরায়েল কি বলেন? ভাড়াটিয়া। বাড়িতে উঠে যদি বাড়ি দখল করে, সেটা কি বৈধ না অবৈধ? অবৈধ। সেই ইসরায়েলের মানচিত্র আজকে বই দেখানো হচ্ছে, ফিলিস্তিন সেখানে নাই। এই সমস্ত বদমাইশির পিছনে যারা মদত যোগাচ্ছেন, সম্মানিত বন্ধুগণ, এই দেশ শহীদ তিতুর দেশ, খানজাহানের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ সুলতান বলখির দেশ, শাহ মাকদুমের দেশ। এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র কেউ করে টিকতে পারবে না। মুসলমান টিকতে পারবে না। যুবকরা সজাগ হয়ে যাও।
ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র যদি আমার বাপও করতে আসে আমি তাকে ছাড়বো না। রাজি আছেন না সবাই? আমার ইমান আগে না অন্য কিছু আগে? আগে কি বলেন? আগে কি? ইমান। আমার অস্তিত্বকে রক্ষা করতে হবে। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। সমকামিতা অর্থাৎ সমকামিতার অর্থ, আমি এখানে তো আম মানুষ বহু আছেন, অনেকে বুঝতেছেন না হয়তোবা। সমকামিতা হচ্ছে হোমোসেক্স, অর্থাৎ একজন পুরুষ একজন পুরুষকে বিয়ে করবে, একজন নারীতে আসক্ত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই সম্পর্ক, এই রিলেশনে কোনোদিন বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? তাহলে এটার সম্পর্ক কি? যা কুত্তার মধ্যেও নাই, কুত্তাও বোঝে না, এই অকামগুলো কুত্তাও পারে না। তাহলে আল্লাহ যে গালি দিছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা কুত্তার চেয়েও জঘন্য। এই গালি কি আমার না আল্লাহ? এই গালি কে দিয়েছেন? অতএব গালির যদি দোষ হয় তোমাদের কাছে, এই দোষ তোমরা দিয়ে ফেলতেছো আল্লাহকে। আমার আল্লাহ বলেছেন এরা হলো চতুষ্পদ জন্তু, তার চেয়ে যখন। সমকামিতা। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। ভালো। একজন ব্রিটেনের প্রধানমন্ত্রী, একটা পাওয়ারফুল দেশের প্রধানমন্ত্রী, সে বলে ফেললো একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী। এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। যে সম্পর্কের ভিত্তি, যে সম্পর্কের মধ্য দিয়ে প্রজন্ম আসবে না, মানব সম্পদ পৃথিবীতে আসবে না, আল্লাহর গোলাম পয়দা হবে না, সেই সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। কষ্ট পাচ্ছেন আপনারা? ভয়ঙ্কর ষড়যন্ত্রের কবলে আমরা পড়ে আছি। কিন্তু আপনি আজ কথা বলবেন না, কালকে আপনি বিপদে পড়বেন। বিপদ থেকে কেউ রেহাই পাবেন না। অতএব এক একজন এক একটা বাংলাদেশ হতে হবে। এক একজন একটা কি হতে হবে? বাংলাদেশ হতে হবে। আমি জেগে উঠবো, বাংলাদেশ জেগে উঠবে। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু পুঁজি হলো ঈমান। পুঁজি কি বলেন? ঈমান। এই ঈমান পুঁজি নিয়ে সামনের দিকে এগোতে হবে আমার ভাইয়েরা। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন, বান্দারে কিছু কাজ তোমাকে করতে হবে, যে কাজগুলো করলে আমার দফতর থেকে আমি তোমাকে চারিত্রিক সনদ বুঝায় দেব। আমার দফতর থেকে চারিত্রিক সনদ যদি পেয়ে যাও, জান্নাতে যদি তোমাকে কেউ বাধা দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে। মূল গুণ হলো দুইটা, আরেকটা হলো শাখা গুণ হলো আরেকটা। মোট তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে। আল্লাহ পাক এক নাম্বার বলছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? বলেন 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 বলেন। দেখে না না দেখে? আল্লাহকে আমরা ঈমান এনেছি, আল্লাহর উপরে আমরা দেখে না না দেখে? আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন বলেন? এগুলো নিয়ে তো অনেক প্যাঁচপুস আছে আমার দেশে এখন। ইদানিং হুজুররা কাম নাই, কাজ নাই তো। সমাজে সুদ, জেনা, ব্যভিচার, মদ নিয়ে ভরা। এগুলো নিয়ে কোনো ফতুয়া টতুয়া নাই। ওয়াহদাতুল ওয়ুজুদ, আল্লাহ কই আছেন। এরপরে মিয়ায়ের হক নিয়ে, এরপরে সামান্য কিছু মাসলা মাসাইল নিয়ে, নূর মাটি নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। অথচ ওইদিকে বড় বড় গুনার মহড়া চলছে আমার দেশে। আমি কি ভুল বলছি? আমি প্রায় দেখি অনেকেই আমাদের কাছে দোয়া চাইতে আসেন। যখন কেউ দোয়া চাইতে আসে, আমি উল্টা বলি, ভাই
দোয়া আমাদের কাছে চাওয়ার দরকার নাই, আপনারাই উল্টা আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ভালো হয়ে যাই। জাতির এই সংকটকালে, জাতির এই ক্রাইসিস পিরিয়ডে আজকে জাতি সঠিক, আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? সিদ্ধান্তহীনতায় ভুগতেছে জাতি। আজকে যদি সমস্ত আলেমরা, সমস্ত কোরআন যারা চায় সমাজে, এই কোরআনপন্থীরা যদি অন্তত বৃহত্তর স্বার্থে একটা প্ল্যাটফর্মে আসতো, দেশের ভিতরে একটা বিপ্লব হয়ে যেত মুসলমান, বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। শয়তান প্রত্যেক দিন সকালবেলা বের হয় কিছু মার্কেটিং করার জন্য। সে মার্কেটিং করে হলো মানুষের মাঝে প্রোডাক্ট হচ্ছে, এক নাম্বার হলো জুলুম, এক নাম্বার কি, নাম্বার 2 হলো হিংসা, নাম্বার 2 কি, আর নাম্বার 3 হচ্ছে কৃপণতা। এই 3টা জিনিস নিয়ে সে বের হয়। কোন একজন নবী একদিন দেখে ফেলছেন, এই কই যাও? কে মার্কেটিং করতে যাচ্ছে। কি কি মার্কেটিং? এই 3টা। কারে কারে দিবা বলো? বলতেছে জুলুম দেব হলো যারা শাসন করে। আমার দেশে তো জুলুম টুলুম নাই। আসতে কয়, আমি কিন্তু কই নাই, জুলুম টুলুম আছে তো নাকি? জুলুম শয়তান দিয়ে দেয় হলো শাসকদের কাছে, তারা যেন জুলুমটা বাড়ায়। আর কৃপণতা কার কাছে নিয়ে যাচ্ছ? বলছে কৃপণতা নিয়ে যাচ্ছে হলো ধনীদের কাছে। বেশি কৃপণ হয় গরিব মানুষ না ধনী মানুষ? বলেন, ধনী মানুষ। তাহলে শয়তানের ব্যবসা, শয়তানের যে কারবারগুলো, মার্কেটিং লসে আছে না লাভে আছে? লাভে আছে না? লাভে আছে। নাম্বার 3, হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? কে হিংসা নিয়ে যাচ্ছে হলো আলেমদের কাছে। কার কাছে? আলেমদের কাছে। বুকটা ফেটে যায়, জানেন, বুকটা ফেটে যায়। স্বাধীনতার 53 বছরে এই দেশের শাসনের নেতৃত্বে কোনো আলেম ছিল কখনো? আলেমরা ছিল? অথচ সবচেয়ে বড় আসামি এখন কারা? বলেন কারা? দেশ থেকে টাকা পাচার করছে কারা? আলেমরা। যত দোষ হুজুরের না। তাহলে এদেশের কোনো সম্পদ শোষণে আলেমদের ভূমিকা নাই, কোনো জুলুমে আলেমের ভূমিকা নাই, কোন অন্যায় কাজের সঙ্গে আলেমের কোনো সম্পর্ক নাই। কিন্তু এই জুলুম কেন হচ্ছে? কি জন্য হচ্ছে? শুধুমাত্র আলেমদের ঐক্যের অভাবের কারণে। কখন হব আমরা সামান্য খুঁটিনাটি সমস্ত বিষয়কে পাত্তা না দিয়ে? আসুন না, এই প্রযুক্তির কল্যাণে আমি অনলাইনের মধ্য দিয়ে আমি গোটা আলেম সমাজকে এটাই বলতে চাই, যখন আযাব আসে, আশাদ্দুল আযাব মান কানা ফীহিম, কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, সবার উপরে আযাব গজব চলে আসবে। এই জন্য আমাদের ঐক্য, এক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আপনাদের দোয়ারও দরকার আছে না নাই? একটু কান লাগান। তাহলে 1 নম্বর পুঁজি হলো আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। এখন দেখেন, আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম, ভালো কথা। কেউ তো কয় না যে আমার ঈমান নাই, ঈমান তো ঠিকই আছে। কিন্তু ঈমান পরিপন্থী কাজ করে কি ঈমানদার থাকা যায়? ঈমান পরিপন্থী কাজ করে কি ঈমানদার থাকা যায়? ঈমানের পরিপন্থী কাজগুলো কি কি দেখেন। আমাদের সমাজে বহু লোক আছে এমনও, আমার রাসূল যে একটা হাদিসে বলেছেন, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় আসবে যে সময় সকালবেলা বান্দার ঈমান থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান বিক্রি করে ফেলবে, ঈমানটা অন্যের হাতে তুলে দেবে। আমার দেশে এমন লোক আছে 10 টাকার বিনিময়ে ঈমানটা বেচে খায়। আছে না? ঈমান বেচে খায়। আমি কি দোয়া করে দেব যে 2-1 জন করে উঠে যায়? এই যে হ্যাঁ, আমি কি কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের? তো ওঠেন কেন? যদি কোনো বাড়িওয়ালা মেহমানকে দেখে যদি দৌড় মারে, এটা কি ভালো বাড়িওয়ালার লক্ষণ? আপনার তো বাড়িওয়ালা বলবো, আমি তো মেহমান, আমার থুইয়া যান কেন? আমার বাড়ি দূরে না আপনার বাড়ি দূরে? আমার বাড়ি দূরে না, আমি যাব।
আপনিও যাবেন। শুরু করেছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া? দোয়া দিয়ে। দোয়ার আগে আমরা কেউ ওঠার চিন্তা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি উঠতে নিলে আমার আলোচনা হেরে যাবে, আমি আলোচনার কোনো লাইন খুঁজে পাবো না। তো আপনার কারণে যদি আমার আলোচনার ব্যাঘাত হয়, তাহলে এটা কি শৃঙ্খলা ভঙ্গ নয়? শৃঙ্খলা ভঙ্গ নয়? আর এখানে ফেরেশতা আছে না নাই? আল্লাহ না করুন যদি ফেরেশতা যদি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ যদি একটা মামলা দিয়ে দেয় আল্লাহর আদালতে। আমার দেশে মামলা হচ্ছে না, কি ভঙ্গের অভিযোগ? হ্যাঁ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। থামেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। এরপরে উস্কানিমূলক নাশকতা আছে না নাই? আচ্ছা বলেন তো, এই মাহফিলে কোনো নাশকতা আছে? কোনো সিল্লে সিল্লি আছে? এখানে আছে কান্না, এখানে আছে হৃদয়ের কিছু খোরাক। অথচ এই মাহফিলকে দেখে অনেকে ভয় পায়। মাহফিলকে দেখে, কোরআনকে দেখে তারাই ভয় পায় যারা কোরআনের ধারে পাশে থাকে না। আমরা কোরআনকে নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাবেন। ঈমান আনবো কার উপরে? আল্লাহ কি ছোট না বড়? আল্লাহ আছেন কোথায় বলেন তো? বলেন, সব জায়গায় না এক জায়গায়? না, সব জায়গায় তার এলেম আছে, সব জায়গায় তার এলেম আছে, কিন্তু আছেন তিনি, তার নির্দিষ্ট আসন আছে না নাই? সেটা হলো ডানে বামে নিচে না উপরে? উপরে কই? আরশে আজিম তার নাম। সেটা হলো 7টা আকাশের উপরে, জোরে কান সুবহানাল্লাহ। কয় আকাশের উপরে? আর রহমানু আলাল আরশিস তাওয়া। আরশে আজিমের উপরে তার কি বলে? 7টা আকাশের উপরে তার আরশে আজিম, সে জায়গায় তিনি আছেন। তাহলে আল্লাহ আমার কত কাছের দেখেন। আমার কিন্তু দিন শেষে কেউ আপন না। বলেন তো, পৃথিবীতে আপনজন কি বলতে কেউ আছে? একমাত্র আপনজন কিন্তু বুঝায় একমাত্র কাকে? যিনি সব সময় থাকবেন আমার সাথে, তিনি আমার কে? অথচ তার আরশে আজিমটা কত দূর। আল্লাহ তাআলা এত দূরে আছেন, কিন্তু আল্লাহ আমাকে সর্বক্ষণ মনিটরিং করছেন। সেই জায়গা থেকে সব তিনি দেখছেন। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। আমার আল্লাহর সেই অ্যাড্রেসটা জানা দরকার। আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়। আমরা যেখানে বসে আছি ঠিক এই জায়গা থেকে আমরা যদি সূর্যের দিকে তাকাই, দেখতে মনে হয় প্লেটের মতো, কিন্তু সূর্য কি প্লেটের মতো না? সূর্য অনেক বড়, সূর্য অনেক বড়। এই পৃথিবী থেকে সূর্যটা এত বড় যে সূর্যের সমান যদি এই পৃথিবী করতে হয়, তাহলে এই পৃথিবীটা 13 লক্ষ পৃথিবী লাগবে। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় যোগ করলে পরে একটা সূর্যের সমান হয়ে যায়। এত বড় সূর্য, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এই সূর্যের চাইতে আবার ওই যে তারকাগুলো দেখতে পাই না তেরে বেলা জোনাকির মতো মিটিমিটি করে জ্বলে, ওই তারকাগুলো এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, সেই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আবার ওই বেটেল জুইস তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা দেন নাই, অসংখ্য তারকা মহাশূন্য আল্লাহ রাব্বুল আলামিন ঝুলায় রেখেছেন, অসংখ্য তারকা রেখে দিয়েছেন। সেই তারকা, মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে চলে গেছে, কিন্তু মানুষ তো তারকার দেশে যেতে পারে নাই। মনে মনে যদি চিন্তা করে তারকার দেশ দেখতে যাব, অসম্ভব হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি কোনো বান্দা যেতেই চায়, বিমান চলবে না, রকেট বিমান চলবে না, হেলিকপ্টার চলবে না, তবে রকেট জাতীয় নভোযানে যদি কেউ চড়ে যেতে চায়, পৃথিবীর লেটেস্ট একটা নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি কেউ ওই নভোযানে চড়ে যদি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, যেতে হলে তার সময় লেগে যাবে মাত্র 1,15,000 বছর। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন। আচ্ছা, আমার আলোচনা কি বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে বলেন তো, এই মহাশূন্যের মাঝে আমি মানুষ কি এমন? বলেন তো, বলেন তো, কিছু কিছু হয়েছে? কিছু হয়েছে আমরা? বলেন তো। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا. وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله. أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض. والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين.
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله খুলনা অঞ্চলের যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দুর্গাপুর ভদ্রডাঙ্গা যুব সংঘ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 27 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল মুহতারাম মাওলানা ফসিয়ার রহমান, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি 3 নং রায়পুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মঞ্জুর রশিদ স্বপন সাহেব, আজকের মাহফিল উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে ইসলামী সঙ্গীত প্রেজেন্ট করে আমাদের হৃদয়ের খোরাক জুগিয়েছেন, চিত্তের খোরাক জুগিয়েছেন আমার প্রিয় শিল্পী। আমিও তার নশীদকে খুব পছন্দ করি, অ্যাডভোকেট রুকনুজ্জামান সাহেব। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলাইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ,
সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝখান থেকে বাছাই করে, যিনি এমন বরকতময় রহমতে ঘেরা করুণায় ঘেরা এমন একটি জান্নাতি পরিবেশে আসার বসার জন্য যিনি আমাকে কবুল করে নিয়েছেন, সেই মহান রবের শানে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল হুজুরাত থেকে শেষ দিকের কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে প্রকৃত মুমিনের কাজগুলো কি এবং সেই কাজগুলো যে মুমিন সম্পাদন করবে, যে ঈমানদার সম্পাদন করবে, আল্লাহ তাআলা নিজে তার দফতর থেকে তাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে তাকে বলবেন সে সিদ্দিক, অর্থাৎ যে সিদ্দিকরা জান্নাতের সবচাইতে উঁচু জান্নাতে তারা প্রবেশ করবে। তো সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। সাহায্য চাইব আমরা কার কাছে? আমি বলতে চাইলে কি বলতে পারবো? আপনি শুনতে চাইলে কি শুনতে পারবেন? তৌফিক দিতে হবে কার? সুযোগ দিতে হবে কার? তিনি সুযোগ দিলেই তো পারবো, তাছাড়া কি সম্ভব? এই জন্য সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে সোজা আলোচনার দিকে চলে যাই। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রাখি, যিনি যার হাতে আমার প্রাণ, যিনি আমাকে চালান, যার ইশারায় মুহূর্তের মধ্যে অনস্তিত্ব অস্তিত্বে রূপ নেয়, অস্তিত্ব অনস্তিত্বে রূপ নেয়। জিন্দাকে মৃত্যু করতে পারেন, মৃত্যুকে জিন্দা করতে পারেন। একচ্ছত্র মালিক যিনি, তিনি আমার কে? আর একটু জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাব একটা মাসে নাজিল হয়েছে। সে মাসটা কি চলে গেছে না আসতেছে? মাসের নাম কি বলেন? রমাদান কারীম সামনে আসতেছে। এটা প্রত্যেক বছর আসে, আমরা বারবার ফিরে পাই। এই মাসে মাহে রমজান আমরা ফিরে পাই।
কেউ এই রমজানকে বরণ করেছেন জীবনে এখানে 60 বার 70 বার, এমন লোক আছে না নাই? আছে। এরকম করে আমরা বিশাল সময় আমরা অতিক্রম করতে পেরেছি, অতিক্রম করেছি। কিন্তু যে মাসে কোরআন নাজিল হলো সেই কোরআনকে আমরা সবাই শিখতে পেরেছি, পড়তে পেরেছি না। আমি আমার এই হাতে, আমার এমন রেকর্ডও আছে আল্লাহর মেহেরবানি, 5 থেকে 6 বছর একটা শিশু কোরআন মুখস্থ করেছে, আমি তার মাথায় দাস্তারবান্দি দিয়েছি। তাহলে যে কোরআন 5 থেকে 6 বছরের শিশুর মাথায়, তার সিনায় যদি 30 পারা কোরআন সে তুলতে পারে, কিয়ামতের দিন কি আমি আল্লাহর কাছে এরকম বলে পার পাবো যে আল্লাহ আমি কোরআন পড়তে পারি নাই? পার পাবো? আসতে বলে পার পাবো? পাবো। তাহলে কারো জীবনে 50 বার আসলো, 40 বার আসলো মাহে রমজান, যে রমজান মাসের দাম বেড়েছে কোরআন নাজিলের কারণে, এটা হচ্ছে 1 নম্বর কারণ। সেই কোরআনটা আমার শেখা হলো না, জানা হলো না, এটা আমার জন্য সফলতা না মহা ব্যর্থতা? বলেন, শুধু ব্যর্থতা না মহা ব্যর্থতা? মহা ব্যর্থতা। আমি শুরুতেই সবার কাছ থেকে আমি এই সিদ্ধান্ত আমি নিতে চাই, আমি এটা আশাবাদী, এটা আমি আশা রাখি, সামনে যে রমজান আসতেছে, যদি কেউ কোরআনটাকে সহি করে শিখতে চায়, এমনও মেধা আছে 3 দিনে কোরআনটা সহি করে পড়া সে শিখতে পারবে, এরকম বান্দাও আছে। যদি কেউ একটু চেষ্টা করে কোরআনকে সে রমজান মাসেই শিখে ফেলতে পারবে। বলি আলহামদুলিল্লাহ। তো আগামী রমজানকে আমরা কোরআন শেখার জন্য যদি নির্দিষ্ট করে ফেলি, এতে আল্লাহ বেজার হবেন না খুশি হবেন? বেজার হবেন না খুশি হবেন? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আসতে বলো, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? যা না শিখলে নামাজি হয় না, যা না শিখলে নামাজি হয় না। তাহলে আমি হলাম কি তাহলে? তাহলে আগামী রমজান হবে কোরআন শেখার মাস আমাদের। কেউ তো ইনশাল্লাহ বললেন না। মনে মনে ভাবতেছেন, হুজুর এগুলো কি শোনার জন্য আসছে? সস্তা সস্তা আমল করবেন, রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে আগামী রমজান মাস হবে আমাদের কি শেখার মাস? জোরে বলেন, কি শেখার মাস? কোরআন শেখার মাস। আচ্ছা, রাজি আছেন কারা কারা? একটু হাত তুলতে দেখি কারা কারা রাজি আছেন। যারা পারেন তারাও হাত তুলবেন, যারা পারেন না শিখবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন যারা, হাত তোলেন না। বলেন, ইয়া আল্লাহ, আমাদেরকে আগামী রমজানে তোমার কালাম কোরআন শেখার, কোরআন পড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মনে হয় আমি বড় বিপদে ফেলে দিলাম আপনাদের। বিপদে পড়েন নাই তো? বিপদ না ভাই, আমরা যে কালামটা নিয়ে বসেছি এটা খুব পাওয়ারফুল, খুব পাওয়ারফুল কিতাব এটা। জানেন, একদিন এই কোরআন হাসরের ময়দানে যদি আমার বিরুদ্ধে চলে যায়, নবীর সুপারিশও নট অ্যাকসেপ্ট, নবীর সুপারিশও গ্রহণ হবে না। এত শক্তিশালী এই কিতাব। আমার নবীজি হাসরের ময়দানে 4 বার আসবেন। কয়বার? 4 বার। আমার নবীজি হাসরের ময়দানে 4 বার আসবেন। প্রথমবার এসে কিছু বান্দাকে, কিছু উম্মতকে নিয়ে সোজা জান্নাতে চলে যাবেন। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন। আম্মা জান আয়েশা একদিন রাসূলকে প্রশ্ন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো মানুষের ভিতর থেকে আপনি আপনার পছন্দের উম্মতগুলোকে চিনবেন কেমনে? আমার নবীজি বললেন, ও আমার আয়েশা, দুনিয়ার জিন্দেগিতে অসংখ্য ঘোড়ার মাঝে যে ঘোড়ার মাথার সামনে পাকড়া পাকড়ি কালো সাদা চিহ্ন থাকলে সেই ঘোড়াটা যেমন অসংখ্য ঘোড়ার মাঝে সহজেই চেনা যায়, আমার উম্মতের মধ্যে কিছু উম্মতের চেহারায় কপালে তাদের নূর চমকাতে থাকবে। যে সমস্ত বান্দাগুলো সলিড ভাবে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছিল,
ওই সমস্ত বান্দার কপালে নূর চমকাবে। ওই নূর চমকানো মাথাগুলো দেখে দেখে তাদেরকে নিয়ে নিয়ে আমি রাসূল একসঙ্গে জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার দ্বিতীয়বার আসবেন, নবীজি আমার তৃতীয়বার কিছু উম্মতকে সাথে নিয়ে চলে যাবেন, কিন্তু চতুর্থবার যখন তিনি আসবেন, ইল্লা মান হাসাবাহুল কোরআন, কোরআন তার বিরুদ্ধে, তখন কোরআন তার বিরুদ্ধে চলে যাবে। চতুর্থবার যখন আসবে, কোরআন বলবে, ও আল্লাহ, এই সমস্ত বান্দাগুলোকে তুমি জান্নাত দিচ্ছ কেন, দিতেছ কেন? এই বান্দা দুনিয়ার জিন্দেগিতে আমার আইনকে চায় নাই, কোরআনকে চায় নাই, আমার বিধানকে লঙ্ঘন করেছে। এই সমস্ত বান্দাগুলোকে তুমি আল্লাহ জান্নাত দিতে পারবে না। নবীজি সুপারিশ করবেন কিন্তু কাম হবে না, কোরআন তাদের বিরুদ্ধে রায় দিয়ে দেবে। এই জন্য আমার বন্ধুগণ, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কিতাবের আমরা পক্ষে থাকতে চাই না বিপক্ষে থাকতে চাই? তাহলে কোরআন আমার কিসে থাকবে? পক্ষে থাকবে। এর বিরুদ্ধে গেলেই বড় বিপদ হয়ে যাবে, চরম বিপদ হয়ে যাবে, চরম বিপদ হয়ে যাবে। কেউ আমাকে রক্ষা করতে পারবে না, কেউ আমাকে জান্নাত নিতে পারবে না। জান্নাত যেতে হলে এই কিতাবের পক্ষে থেকে কোরআনের জন্য কাজ করে যেতে হবে, কোরআনের বিধিবিধানকে মেনে চলতে হবে। এই পৃথিবীতে মহাসত্য বলতে একটা বিধান কি বুঝাই, তার নাম হলো কোরআনে মাজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। এছাড়া সব ভুয়া, এছাড়া সব কি ভুয়া। দেখেন না বক্তব্যগুলো দেয়, কি মনে হয় আকাশের ফেরেশতা নাজিল হয়েছে, কিন্তু যে বক্তৃতার ভিতরে কোরআন নাই, যে শাসনের মধ্যে কোরআন নাই, যে আইনের ভিতরে কোরআন নাই, যে সমাজে কোরআন নাই, যে পরিবারের কোরআন নাই, সেই সমস্ত জায়গা কখনো রহমতের জায়গা হতে পারে? সোজা কথা। কোরআন আছে যেখানে শান্তি আছে, শান্তি আছে। এ দেশ প্রথম স্বাধীন হয়েছে কোন সালে? না, প্রথম বলেন 1947। এর আগে শাসন করেছিল কারা? ব্রিটিশ। ব্রিটিশ শাসন করেছিল প্রায় 180 বছর। 180 বছর তারা শাসন প্রথমে করতে আসেনি, তারা আসেছিল হলো শাসন করতে না ব্যবসা করতে? ব্যবসা। ব্যবসা করিতে আসিয়া কি করলো? শোষণ করে গেল। শাসন না শোষণ? শোষণ করে গেছে, সব ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে গেছে। ইউরোপ বুক উঁচু করে কথা বলতে পারবে না আমাদের উপরে, কারণ তাদের সভ্যতা গড়ে উঠেছে আমার দেশের সম্পদ দিয়া। ঠিক কিনা? ইতিহাস যারা পড়েছেন, সেই ব্রিটিশকে আমরা তাড়ালাম, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি আমরা। এই দেশের মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ব্রিটিশদেরকে সরায় দিয়ে স্বাধীন হলো। পাকিস্তান স্বাধীন হলো 14 আগস্ট, 15 আগস্ট 1947। স্বাধীন হলাম আমরা, কিন্তু স্বাধীন হয়ে কি আমরা শান্তিতে আছি? শান্তিতে ছিলাম? বলেন শান্তিতে ছিলাম? আবার স্বাধীনতার ডাক আসলো, 71-এ স্বাধীন হলাম। আজকে 2024 সাল, আজকে 2024 সাল, স্বাধীনতার 53 বছর চলছে, কিন্তু আমরা কি পেলাম? আমরা কি পেয়েছি বলেন? আজকে আমার দেশের মুসলমান নামাজ পড়ে না। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো কি? ছেড়ে দেওয়া। কোন নেতা কি নামাজের কথা বলে? আসতে বলে। এই মাহফিলে বক্তা ছাড়া আর কোরআনের যারা কথা বলে, এই দায়ী ছাড়া আমার দেশের কোন নেতারা কি নামাজের কথা বলে? বলে না তো। তাহলে যে নেতা আপনাকে জাহান্নামে যাবার 1 নম্বর কারণ নামাজের ব্যাপারে সতর্ক করে না, সেই নেতা বুঝে কিয়ামতের দিন খুব কাজে আসবে, আমাদের কাজে আসবে। তারা কি সেই দিন আমার জন্য নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? বিপদ।
অতএব যে নেতৃত্বে নামাজ নেই, যে নেতৃত্বে কোরআন নেই, যে নেতৃত্বে ইসলাম নেই, সেই নেতৃত্ব আমাদের মানা আর যাবে না। সব দেখা শেষ, আগামী দেশ হলো কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে আমরা শিখে নিলাম, সিদ্ধান্ত নিলাম দুটা, রমজান আসবে, কি শিখে নেব বলেন? মনে থাকবে তো? আমি কিন্তু দায়িত্ব দিয়ে যাচ্ছি, মানে আমার ওয়াজটা শুধু শুনলেন ভুলে যাবেন তা না। ওয়াজ শোনার উদ্দেশ্য কি? আমল না করেন, আমল করা, আমল করা। তাহলে কোরআন আমরা শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার যে কাজ, সেটা কি করা? নামাজ পড়া। যে নেতা নামাজ পড়ে না, ওই নেতার ধারও ধারি না আমরা। রাজি আস? মনে থাকবে তো সবার? কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। ভয়ঙ্কর ব্যাপার কিন্তু, এবং মারামারি লাগবে সেদিন। রাগের ঠেলায় কর্মী বলবে, আল্লাহ শোনো, যা হয়েছে হয়েছে, আকাম তো করেই আসছে, মানছি তো নেতার কথা, তো আমাদের তো শাস্তি দিবাই তুমি, তো আমাদের যা দিবা তার ডাবল এই নেতারে দাও। কথা বলছেন নাই? সেদিন মারামারি লাগবে। অতএব সেই দিনে এমন পরিস্থিতি হোক, আমরা কি চাই? আসতে বলবেন না, চাই। সম্পর্ক কেমন করতে হবে? বাড়ির বউকে বলতে হবে, বউ আমার, এই যে সম্পর্ক দুনিয়াতে গড়েছি, জান্নাতে একসঙ্গে আমরা থাকবো, এমন ভাবে প্ল্যান সাজাতে হবে। ছেলে মেয়েকে ডাকতে হবে, ছেলে মেয়ে বাবারা শোনো, একই ছাদের নিচে অবস্থান করে আমরা দুনিয়া থেকে যখন বিদায় নেব, জান্নাত আশা করি, জান্নাতের মধ্যে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে মেয়েকে বুঝাবেন, মেয়েকে বলবেন, মা তুমি পর্দায় থাকবা না, আমি দায়ুস হয়ে যাব, আমি জাহান্নামের অধিবাসী হয়ে যাব। মা তুমি কি আমাকে জাহান্নাম দিতে চাও নাকি? না, তুমি পর্দা করো। তুমি বেপর্দায় থাকবে, আমি তোমার বাবা দায়ুস হয়ে যাব। তুমি আমার ছেলে, তুমি বেয়াড়া হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে ধরে ফেলবেন, তোমার জন্য আমি জাহান্নামে যাই, তুমি চাও নাকি? বাবা না, নামাজটা পড়ো। আমার বন্ধুগণ, যে নেতাকে মানতে যাব, সেই নেতার দিকে আগে ভাবতে হবে। আমি যখন মরে যাব, এই নেতা যদি পৃথিবীতে বেঁচে থাকেন, এই নেতাই আমার জানাজা পড়াবেন। কি ঠিক কিনা বলেন? এই নেতাই আমাকে মানতে হবে। কিন্তু আপনার নেতা যদি শ্রী রামাচন্দ্র দাস হয়, নামাজ পড়াবে কেমনে? রাগ করতেছেন? রাগ করতেছেন?